হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে ড্র্যাগন বলে ছবিটা নিয়ে, যে ছবিতে লিড চরিত্র প্লে করেছে প্রদীপ রঙ্গনাথন এবং ছবিটা ডিরেক্ট করেছে অশ্বথ মারিমুথু। অশ্বথ মারিমুথু এর আগে একটা ছবি করেছিল ও মাই কাডাবুলে বলে, আর প্রদীপ রঙ্গনাথন এর আগে দুটো ছবি করেছে, একটা কোমালি জয়ম রবিকে নিয়ে আর একটা তো লাভ টুডে। লাভ টুডে আপনারা নিশ্চয়ই দেখেছেন, রিসেন্টলি রিমেকও হয়েছে। এবার এই ছবিটাতে আইডিয়াটা হচ্ছে প্রদীপ রঙ্গনাথনের আর বাকি স্ক্রিন প্লেটা সাজিয়েছে অশ্বথ। এবার এই ছবিটা যখন আপনি দেখবেন, এদের দুজনেরই ছবির একটা থিম আছে। কোমালিতে যেরকম একটা কাইন্ড অফ একটা টাইম ট্রাভেলের ব্যাপার আছে, যে একটা যুগের লোক কোমাতে চলে গেছিল 90s-এ, সে উঠেছে আজকের দিনে, এরকম একটা ব্যাপার ছিল। তো কোথাও গিয়ে না মানে একটা টাইম ট্রাভেলের মতো করে একটা ব্যাপার ছিল, ঠিক আছে। যে এবার টাইম ট্রাভেল কি হয়, নয় ফিউচারে হয় নয় পাস্টে হয়। তো সেই রকম একটা টাইম ট্রাভেলিং ব্যাপার, মানে লিটারাল টাইম ট্রাভেল নয়, বাট একটা টাইম ট্রাভেলের মতো ব্যাপার, সেই কনসেপ্টটা কিন্তু আপনি এই ছবির মধ্যে দেখতে পাবেন। কি করে সেটা আমি বলবো না, কারণ ওরা ট্রেলারে এটা রিভিল করেনি, তাই আমিও রিভিল করছি না। সেটা একটা প্রদীপের যে স্টাইলটা সেটা রয়েছে, তার সাথে আশ্বদের আপনি যদি ছবিটা দেখে থাকেন ও মাই কাডাবুলে, যেটা আমি তো হাইলি রেকমেন্ড করবো, সেই ছবিটাও দেখুন। বেশ মজার একটা রোমান্টিক কমেডি ছবি, বিজয় সেতুপতির ক্যামিও ছিল সেই ছবিটাতে। তো ওই ছবিটাতে একটা ব্যাপার ছিল যে আপনি লাইফে কিন্তু সেকেন্ড চান্স পাবেন, ঠিক আছে। সেকেন্ড চান্স একটা পাবেন বা মাল্টিপল চান্স পাবেন, এবং আপনাকে মানে এক পরিবর্তন কিন্তু একটা জিনিসের মধ্যে একদিনে হয় না। তো আপনাকে বেটারমেন্টের দিকে যেতে গেলে সময় লাগে এবং বারবার 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 এই একটা রিপিটেশন হয়। ওখানে কিন্তু একটা এরকম রিপিটেশনের ব্যাপার ছিল। যারা ও মাই কাডাবুলে দেখেনি তাদের মানে তাই জন্য আমি স্পয়লার দিচ্ছি না, বাট একটা রিপিটেশনের ব্যাপার ছিল। এবং লাইফ ইজ অল অ্যাবাউট সেকেন্ড চান্সেস। মানে এই যে আমরা ওই ছবিটাতে একটা মেসেজ ছিল যে বিয়েকে নিয়ে এত কিছু বলি, তো তাহলে এত কেন ডিভোর্স হচ্ছে, তার মানে একটা সেকেন্ড চান্সের দরকার আছে। তো ওরকম আর কি একটা সেকেন্ড চান্সের ব্যাপার এই ছবির মধ্যে আছে। তো দুজনের কনসেপ্টের একটা মিক্সচার হচ্ছে এই ছবিটা। হ্যাঁ, এই ছবিটা মানে লাভ টুডে যেরকম ওয়াইল্ড লাইনে প্রচন্ড ইন্টারেস্টিং ছিল, সেরকম এটা আমি বলবো না, বাট এই ছবিটা খুব ভালো একটা ছবি হয়েছে। ড্র্যাগন ছবিটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। সবচেয়ে প্রথম যে পজিটিভ জিনিস ছবিটার মধ্যে, যেখানে যেখানে ইমোশনাল জায়গাগুলো আসে না, খুব সুন্দর। এবং ছবিটার যে মেসেজিংটা, মানে তামিল সিনেমা কেন ওদের ইয়াং অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স সবাইকে কেটার করতে পারে। আমরা বলি যে ওখানকার অডিয়েন্স খুব ভালো, সিনেমাকে সাপোর্ট করে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ফিল্ম মেকাররাও অডিয়েন্সকে ফর্ডারটা দিতে থাকে তাদের খিদের জন্য। আজকে একটা তামিলনাড়ুর ইয়াং যে ছেলে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, আইটিতে চাকরি করছে, এই পুরো যে ইউথটা, তাদের কি লাইফটা চলছে, তাদের লাইফে কি কি তারা ফেস করছে, সেই সবকিছু নিয়ে এত সুন্দর করে সেই সবকিছুর রিফ্লেকশন এই ছবিটা দেখায়, ইমিডিয়েটলি ইয়াং অডিয়েন্স কানেক্ট করে যাবে। এবং ইয়াং ডিরেক্টরসরা কাজ করছে, যারা এই লাইফটা বেঁচে এসছে, যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে এসছে, তারা আইটিতে কাজ করে এসছে, তারা এই পুরো জীবনটা দেখেছে, তারা যখন সিনেমাটা বানাচ্ছে, ইট ইজ লুকিং ভেরি রিয়েল, এবং সেটাকে তারপরে কমার্শিয়ালাইজ করে প্রেজেন্ট করছে। সো প্রথম কথা রিলেটেবল, সেকেন্ড হচ্ছে সেখানে যে মেসেজিংটা আছে সেটা প্রচন্ড রেলিভেন্ট, সেটা খুব সুন্দর, এবং সেটা ইমোশনালি যেভাবে প্যাক করে ও ডেলিভার করছে সেটাও কিন্তু খুব ভালো। ছবিটার এন্ডিং এ আপনার সত্যি বলছি চোখে জল চলে যাবে। এবং অ্যাক্টার্সরা যেভাবে কাজ করছে, এখানে প্রচুর এই ছবিটার মধ্যে ডিরেক্টরসরা রয়েছে, মিশকিন রয়েছে, গৌতম বাসুদেব মেনন রয়েছে, প্রদীপ রঙ্গনাথের নিজের ডিরেক্টর, তারপরে আমাদের রয়েছে আমাদের কে.এস. রবিকুমার রয়েছে, প্রচুর ডিরেক্টরসদেরকে কাস্ট করা হয়েছে, প্রত্যেকে নিজের নিজের জায়গায় ভালো অভিনয় করেছে। এবং আপনার নেপোলিয়ান চরিত্রে যেরকম ক্যাদিতে দেখেছেন না, যে হাবিলদারকে নেপোলিয়ান বলে যে কনস্টেবল প্লে করেছিল, ওই অ্যাক্টরটা এখানে প্রদীপের ফাদারের রোল করেছে। ওর একদম লাস্ট একটা সিন আছে, এত সুন্দর, এত ইমোশনাল, আপনার জাস্ট চোখের জল চলে আসবে। তো ইমোশনটা সবচেয়ে ভালো এই ছবিটা। সেকেন্ড হচ্ছে ছবিটা প্রচন্ড এন্টারটেনিং ছবি। ছবিটা 2 ঘন্টা 35 মিনিটের ছবি, আপনাকে পুরো হোল্ড করে রাখে। গান আসছে, অ্যাকশন আসছে, কমেডি আসছে, সবকিছু কিন্তু আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে। ছবিটা প্রচন্ড এন্টারটেনিং, এবং ছবিটার মধ্যে যা কিছু হচ্ছে না, মানে যা কিছু সেট আপ করছে, সেটা একটা পে অফ আছে। ধরুন ফার্স্ট হাফে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, একটা কালচারাল ফেস চলছে, সে সময় একটা অ্যাকশন হচ্ছে। সেকেন্ড হাফে কি একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা মানে ওটার একটা কল ব্যাক, ঠিক আছে। যা কিছু অশ্বথ মারিমুথু এটা ইনশোর করেছে, ছবির মধ্যে আমি যা কিছু সেট আপ করছি, যে প্লট পয়েন্টটা খুলছি, সেটাকে আমি র্যাপ আপ করবো, বা সেটাকে দিয়ে গল্পের একটা ইম্পর্টেন্ট প্লটকে এগিয়ে নিয়ে যাবো, মানে প্লট পয়েন্টকে এগিয়ে নিয়ে যাবো, প্রোগ্রেশনে কাজে লাগাবো। কোনো সিনেমার সিঙ্গেল ক্যারেক্টার বা কোনো প্লট পয়েন্ট আননেসেসারি কিন্তু করা নেই, এবং সেটা কিন্তু খুবই ভালো। এবং এই যে আমি বললাম, এই ক্যারেক্টারটার মধ্যে যে ট্রান্সফরমেশনটা আসছে আমাদের হিরো ক্যারেক্টারের মধ্যে, যে কামিং অফ এজটা, এটা কিন্তু এরকম নয় যে রাতারাতি চলে আসছে। দেখবেন হিন্দি সিনেমাতেও প্রচুর কামিং অফ এজ ছবি হয়েছে, তো কিন্তু সেখানে দেখবেন যে ও যে রিয়েলাইজেশনটা যখন হতে শুরু করলো, মানে আমি বলছি যে খুব ভালো ডিরেক্টর, ধরুন ইমতিয়াজ আলীর মতো ডিরেক্টর, ঠিক আছে, সে ধরুন তামাশা বানাচ্ছে। এবার তামাশা, আমি বলছি না এটা আমি কোনোভাবে কম্পেয়ার করছি না, আমি জাস্ট বলছি আপনাদেরকে এক্সাম্পলটা বোঝাবার জন্য কামিং অফ এজে। তামাশাতে রণবীর কাপুর একটা টাইমের পরে যখন তারার সাথে দেখা হলো, তখন থেকে ও বুঝতে পারলো যে ওর মধ্যে কিছু একটা প্রবলেম আছে, ওর ডাউনফল হলো, তারপরে ওর রিয়েলাইজেশন হলো, ও আবার জায়গাটা পেয়ে গেল। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা লোক যদি ভাবে যে আমি নিজের মধ্যে একটা পরিবর্তন আনবো, কিন্তু সে একটা ভাবে এতদিন ধরে জীবনটা বাঁচতো, তার পক্ষে কি রাতারাতি এই চেঞ্জটা করে ফেলা সম্ভব? কখনোই সম্ভব নয়। তাকে কিন্তু এবার এই যে চেঞ্জটা করতে চাই, যে তার জন্য কিন্তু হাজারটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে, সেটা কিন্তু এই ছবিটা দেখাচ্ছে।
তো এখানে কিন্তু রাইটিংটা খুব ভালো হয়েছে, অনেক কিছু এক্সপ্লোর করেছে কিন্তু এন্টারটেনমেন্টটাকে ইন্ট্যাক্ট রেখে। এবং সত্যি বলছি এখানে যে ড্র্যাগন বলে যে টাইটেল ট্র্যাকটা আছে সেটা প্রচন্ড ভালো। আমি তো সঙ্গে সঙ্গে ডাউনলোড করে শোনা শুরু করেছি হল থেকে বেরোনোর পর থেকে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবং ছবির মেকিং ইত্যাদি খুব ভাইব্রেন্ট কুল একটা মেকিং, কলেজ লাইফটাকে যেভাবে দেখাচ্ছে, কালার্স ইত্যাদি যেভাবে ইউজ করেছে সেগুলো খুব ভালো। ছবিটা যখন ট্রেলার দেখেছিলাম তখন আমার শিবা কার্তিকের একটা ছবি এসেছিল ডন বলে, যেটা ইউটিউবে এখন অ্যাভেলেবেল আছে, যেটা ডিরেক্ট করেছিল সিবি চক্রবর্তী, যে অ্যাটলির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, সে ডিরেক্ট করেছিল। তো সেই ছবিটার মতো ট্রেলারটা দেখে মনে হয়েছিল, সেই জন্য কিন্তু তামিলনাড়ুতে এটাকে নিয়ে ট্রোলিং ইত্যাদিও হচ্ছিল যে ডনেরই কপি করে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সিনেমাটা তা নয়। হ্যাঁ, ডেফিনেটলি ছবিটার যে ভাইবটা সেটা একটা ইয়াং ভাইব, যেটা ডনের মধ্যেও আছে সেটা এখানেও আছে, বাট দ্য ফিল্ম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এবং ছবিটার মধ্যে কিন্তু ডেপথও আছে, অ্যাট দ্য সেম টাইম দ্য ফিল্ম ইজ অলসো ভেরি এন্টারটেনিং। ছবিটা যখন শুরু হবে তখন আপনার মনে হবে যে হ্যাঁ ছবিটা মনে হয় খুব সার্ফেস লেভেলের একটা ছবি হচ্ছে আর কি, কিন্তু পরে গিয়ে একটা ডেপথের মধ্যে যায়, যেটা কিন্তু লাভ টুডের মধ্যেও ছিল। লাভ টুডে কিন্তু ছবিটা একদম লাস্টে পৌঁছে যে বক্তব্যটা রাখে আমাদের সামনে, এবং সেখানে ওই দেখবেন মা যখন ছেলের সাথে কথা বলছে সেই জায়গাটা যে ইম্প্যাক্টটা দিতে পারে, সেম জিনিসটা কিন্তু এখানেও আছে। এবং ছবিটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমি ছবিটা বলছি না যে এক্সট্রাঅর্ডিনারি কোনো একটা মাস্টারপিস ছবি হয়েছে, যে একদম কিছু আউট অফ দ্য ওয়ার্ল্ড করে ফেলছে, তা নয়, কিন্তু ছবিটা এন্টারটেনমেন্টের একটা প্যাকেজের মধ্যে, একটা যে হোলসাম এন্টারটেনারের মধ্যে একটা খুব আজকের দিনের জন্য রেলিভেন্ট একটা মেসেজ দিচ্ছে, উইথ ভেরি গুড ইমোশনস, ভেরি গুড পারফরমেন্সেস, অ্যান্ড ইটস আ ভেরি ভেরি থট প্রভোকিং অ্যান্ড এঙ্গেজিং এন্টারটেনিং ফিল্ম। সো আমি তো আমি জানি এই ছবিটা যখন পরবর্তীতে যদি হিন্দি ডাবিং করে, কারণ এর যে প্রডিউসার তিনি যখন ইন্টারভিউ দিয়েছিলেন, আর্চনা এজিএস এর যে মালিক, তো তিনি যখন ইন্টারভিউ দিচ্ছেন তিনি বলছেন হিন্দি ডাবিং ইত্যাদি সবই আমাদের রেডি আছে, তো মাইট বি পরে হয়তো ইউটিউব বা কোথাও ওটিটিতে চলে আসবে, তখন আই এম ভেরি শিওর এই ছবিটা কিন্তু প্রচুর লোকের ভালো লাগতে চলেছে, এবং প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এটার সাথে কিন্তু রিজোনেটও করবে ছবিটার সাথে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ছবিটা, এবং আমি আগেন বললাম যে টাইটেল ট্র্যাকটা আমার প্রচন্ড ভালো লেগেছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।